অধ্যাদেশ জারির 11 দিনের মাথায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে আগামীর নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান। বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয়ে ফলক উন্মোচনে তারা এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্ট। 20 নভেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 30 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চত্বরে এই পৃথক সচিবালয় ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রধান বিচারপতি বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই পৃথক সচিবালয় করা সম্ভব হয়েছে। আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলোর উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। জাহিদ রহমান, RTV, ঢাকা।